এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলে, মুহাম্মদ, তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা দাও। ফাআনজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালাত কুরাইশুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, উনসুব লানা রাব্বাক, মুহাম্মদ তুমি তোমার রবের বংশ পরিচয় দাও, তোমার রবের নসবনামা আমাদের কাছে পেশ করো। ফানজালাল্লাহু তাআলা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সূরা ইখলাস নাজিল করে কুরাইশদেরকেও নিজের পরিচয় জানায় দিলেন। ইহুদিরাও জানতে চাইল গুণাবলী, গ্রাম্য ব্যক্তি জানতে চাইল রবের বংশ পরিচয়, মুশরিকরা জানতে চাইল রবের বংশ পরিচয়, কুরাইশরা জানতে চাইল রবের বংশ পরিচয়। তাদের সকলের বক্তব্যের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করে নিজের গুণাবলী এবং নিজের পরিচয় সংক্ষিপ্ত সূরার মধ্যে ব্যাপকভাবে আল্লাহ জবাবটা দিয়ে দিয়েছেন। সূরাটা সংক্ষিপ্ত, গবেষণা করলে ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন নিসবাহ, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, প্রত্যেকটা জিনিসের একটা নিসবত থাকে, সম্পর্ক। ওয়া নিসবাতুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ তথা সূরা ইখলাসটাই হলো আল্লাহর নিসবত। সব জিনিসের একটা নিসবত থাকে, আল্লাহর নিসবত হলো কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে এই সূরাটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহ আমাদের সকলকে আমাদের রবের পরিচয় কেউ জানতে চাইলে আমরা সংক্ষিপ্তভাবে এই সূরাটা পাঠ করে দিয়েই বলবো এটাই আমাদের রবের পরিচয়। দ্বিতীয় আলোচনা, এই সূরার অনুবাদ শুনবো আমরা এখন, সংক্ষিপ্ত অনুবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, কুল, নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন তিনি। অমুখাপেক্ষী কাকে বলে আল্লাহ পরে নিজে ব্যাখ্যা দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন না, যিনি কারো থেকে জন্ম নেন না। জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করা লাগে, জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করা লাগে। এজন্য সারা জীবন মনে রাখবেন, লাইসা শাইউন ইউলাদু ইল্লা সায়ামুত ওয়া লাইসা শাইউন ইয়ামুতু ইল্লা সায়ুওয়ারিস। একটা মূলনীতি মনে রাখবেন, জন্ম মানি মৃত্যু, আর মৃত্যু মানি অন্য কাউকে উত্তরাধিকার বানানো। জন্মগ্রহণ করা মানেই মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করার পর অন্য কাউকে তার উত্তরাধিকার বানাইতে হয়। এই মূলনীতি যখন আমাদের মনে থাকবে, তখন সাথে সাথে বলতে পারবো, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ামুত ওয়া লা ইউওয়ারিসু। আমরা মূলনীতি শিখলাম, জন্মগ্রহণ করা মানে মৃত্যুবরণ করা, আর মৃত্যুবরণ করা মানে উত্তরাধিকার বানানো। আল্লাহ কখনো মৃত্যুবরণ করবেন না, আর কাউকে আল্লাহ উত্তরাধিকারও বানান না। সুতরাং এজন্যই তিনি আল্লাহ, তিনি রব, তিনি আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো মরণ হবে না। বলেন তো, যিনি জন্ম নেয় তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। অথবা আল্লাহ তো জন্ম নেবেন, কারণ আল্লাহ তো মৃত্যুবরণ করেন না, তাই আল্লাহ জন্ম নেন না। তো আল্লাহ বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাহলে বলেন তো, আল্লাহ কাউকে জন্ম দেন? কারো থেকে জন্ম নেন? কিন্তু মক্কার বেঈমানরা, কাফেররা, মুশরিকরা, আরো অন্যান্য অনেকে
তারা এই ভয়ঙ্কর কথা বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান আছে। সূরা মারিয়ামের ৮৮ নম্বর আয়াত থেকে ৯৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলেন লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা ভয়ঙ্কর একটা বিষয়ের অবতারণা করেছো। বলেন তো, কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, এটা কি স্বাভাবিক বিষয় না ভয়ঙ্কর বিষয়? আল্লাহ বলে এটা কতটা ভয়ঙ্কর বিষয় জানো? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। কেউ যখন বলবে যে আল্লাহর সন্তান আছে, তখন আসমান তার এই কথা শুই না ফেটে যাওয়ার উপক্রম হয়, জমিন বিদীর্ণ হওয়ার উপক্রম হয়, পাহাড়গুলা টুকরা টুকরা হওয়ার উপক্রম হয় ওই বান্দার এই কথা শুই না যে ছি ছি, এটা কেমন কথা বলে রবের ব্যাপারে। আসমান ফেটে যাইতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যেতে চায়। কেন? কেউ যদি বলে আল্লাহর ছেলে আছে। তো আল্লাহ বলেন আনদাউলির রহমানি ওয়ালাদা, এটা এই কারণে তারা দাবি করে দয়াময় আল্লাহর সন্তান আছে, এই দাবি তারা করে। বলি নাউজুবিল্লাহ। ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, দয়াময় আল্লাহর জন্য এটা শোভা পায় না আল্লাহ কোনো ছেলে গ্রহণ করবে, এটা আল্লাহর জন্য শোভা পায় না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই বান্দা হয়ে, গোলাম হয়ে, নত হয়ে আল্লাহর কাছে আসতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, সব আল্লাহ গণনা করে রেখেছেন সঠিকভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে সব হিসাব আল্লাহ করে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে সবাই একা একা আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। যে মানুষগুলা বলে আল্লাহ ছেলে গ্রহণ করেছেন, এদেরকে জানা দাও তাদের এই কথা শুই না আসমান ফেটে যেতে চায়, জমিন বিদীর্ণ হয়ে যেতে চায়, পাহাড়গুলা টুকরা টুকরা হয়ে যেতে চায়। আরো জানা দাও সবাই আমার কাছে গোলাম হয়ে আসতে হবে, বান্দা হয়ে আসতে হবে, কিয়ামতের ময়দানে একা একা আমার কাছে আসতে হবে। সেদিন আমি আল্লাহ যদি প্রশ্ন করে বসি, এই তুমি বলছো আমার ছেলে আছে, এটা কেন বললা? এবার আল্লাহ দেখেন কি বলে, সূরা আনামের ১০১ নম্বর আয়াত, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহ বলে, আর এই কথা তারা কিভাবে বলে? কিভাবে আল্লাহ কোনো সন্তান হবে? আল্লাহ তো কোনো স্ত্রী গ্রহণ করেননি, কোন স্ত্রী গ্রহণ করেননি। সন্তান হইতে হলে তো স্ত্রী লাগবে। আল্লাহ বলে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, আল্লাহর সন্তান হবে কিভাবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, আর আল্লাহর তো বিবি নাই, তো সন্তান আসবে কিভাবে? তোমরা এই কথা কিভাবে বলো? তো আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেন না, কারো থেকে তিনি জন্ম নেন না। তাহলে এটা হলো আল্লাহর ব্যাপারে আমাদের বিশ্বাস। বলেন আল্লাহ তিনি এক, অদ্বিতীয়। আল্লাহ এক, অদ্বিতীয়। বলেন নবী, আপনারা বলেন যে নবী আপনি বলেন তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন না। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন না। এতটুকু মনে থাকবে। এই সহজ অনুবাদগুলো তো একটু মুখস্থ রাখা দরকার, তো সহজ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ নাই। আল্লাহর কি নাই? কোনো সমকক্ষ নাই। এ হলো সরল অনুবাদ। এই সূরা যারা পাঠ করবে,
পাঠ করার ফজিলত। এক নাম্বার, এই সূরাটা এমন এক সূরা, এই সূরাকে যদি কেউ মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে নেতা বানিয়ে, আমির বানিয়ে এক যুদ্ধের ময়দানে পাঠাইলেন। ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। যাদের আমির বানাইলেন তাদেরকে নিয়ে তিনি যখন নামাজ আদায় করেন, নামাজের মধ্যে, প্রতি নামাজের মধ্যে তিনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়েন। যত নামাজ পড়ে সব নামাজের মধ্যে এই সূরাটা আছে, কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়বেই উনি। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ যখন ফিরে আসলেন আল্লাহর রাসূলের কাছে, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আমাদের আমির বানাইলেন এই ব্যক্তি যতবার নামাজ পড়ায় ততবার প্রতিটা নামাজের মধ্যে অন্যান্য সূরার পাশাপাশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তিনি পড়েন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, সালুহ, তাকে তোমরা জিজ্ঞাসা করো, লিআইয়ি শাইইন কানা ইয়াসনাউ যালিক, এই কাজ সে কেন করে একটু তাকে জিজ্ঞাসা করো। ফাসালু, জনগণ তাকে প্রশ্ন করলো, তুমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা কেন বেশি পড়ো? তিনি জবাব দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরা এমন এক সূরা, এই সূরার মধ্যে আমার রবের পরিচয়, ইন্নী উহিব্বু আন আকরাআহা, আমার রবের পরিচয়টা আমার বারবার পড়তে ভালো লাগে। এটাতে আমার রবের গুণাবলী আছে, আমার বারবার এটা পড়তে খুব ভালো লাগে যে আমার রব বলছে, বলো তিনি আল্লাহ, তিনি একক, তিনি অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই। আমার বারবার বলতে পড়তে খুব ভালো লাগে। তো সাহাবীগণ গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তিনি এই কারণে এই সূরাটা পাঠ করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে জানিয়ে দাও সে যেহেতু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পছন্দ করে, সূরার মধ্যে তার রবের গুণাবলী তাই এটা পছন্দ করে। তাকে জানা দাও যেমনি ভাবে রবের গুণাবলী তার পছন্দ, তার ভালো লাগে, সে ভালোবাসে, তেমনি ভাবে আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহ তাকে মহব্বত করেন, আল্লাহ তাকে ভালোবাসে, তাকে জানা দাও। তো কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা যে ভালোবাসবে তাকে কে ভালোবাসেন? আল্লাহ। তাহলে এই সূরার ভালোবাসা আমাদের মধ্যে থাকার দরকার। আল্লাহ আমাদের সকলকে সূরা ইখলাসকে মহব্বত করার তৌফিক দান করেন। সূরা ইখলাস যখন আমরা পড়ব তখন একটা হাদিস, যদি পারি আর কি হাদিসের অনুবাদটা মাথায় রাখবো। সহিহ বুখারীর বর্ণনা 4482 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেন আল্লাহ পাক বলেছেন, এটাকে হাদিসে কুদসি বলে। তো আল্লাহ বলেন, কাযযাবানি ইবনু আদম ওয়া লাম ইয়াকুন লাহু যালিক, আল্লাহ বলে যে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, অথচ এটা তার জন্য বলা ঠিক না। আল্লাহ বলেন আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, এটা তার জন্য বলা ঠিক না। এরপরে কি কয় দেখেন, ওয়া শাতামানি ওয়া লাম ইয়াকুল লাহু যালিক,
আদম সন্তান আমারে গালি দেয়, অথচ সে আমাকে গালি দেওয়াটা ঠিক না, বলেন নাউজুবিল্লাহ। আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আদম সন্তান আমাকে গালি দেয়। তো আল্লাহ বলে আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা বলে, মিথ্যা বলাটাও তার জন্য উচিত না, আমাকে গালি দেওয়াও তার জন্য উচিত না, অথচ সে আমার ব্যাপারে মিথ্যাও বলে, আমাকে সে গালিও দেয়। এখন প্রশ্ন হলো, কিভাবে আল্লাহর ব্যাপারে আদম সন্তান মিথ্যা বলে আর কিভাবে গালি দেয়? আল্লাহ নিজে বলছেন, আম্মা তাকযিবুহু ইয়া, সে আমাকে গালি দেয় এই বলে, সে বলে আন্নী লা আকদিরু আলা আন আউদাহু কামা কান। সে যেমন আছে, এই যে আমরা দুনিয়াতে যেমন আছি, সে গালি দিয়ে বলে আমি আল্লাহ নাকি তাকে এইভাবে আবার কিয়ামতের ময়দানে সৃষ্টি করতে পারবো না। সে আমার ব্যাপারে এই মিথ্যা কথা বলে। আদম সন্তান কিভাবে মিথ্যা বলে? সে বলে আমি নাকি, সে বর্তমানে যেমন আছে আমি নাকি তাকে এমন এইভাবে আবার নাকি কিয়ামতের ময়দানে আমি তাকে বানাতে পারবো না, এটা সে আমার ব্যাপারে মিথ্যা বলে। আল্লাহ আমাদেরকে বর্তমানে এই মাঠে আমরা যেভাবে বসে আছি এইভাবে বানাইতে সক্ষম কে? আবার অন্য হাদিস, এই হাদিসে না, এটা সহিহ বুখারীর 4482 নম্বর হাদিস। অন্য বর্ণনায়, বুখারীর অন্য বর্ণনায় আল্লাহ বলেন ওয়ালাইসা আউয়ালুল খালকি বিআহওয়ানা আলাইয়া, অথচ তারে যে আমি প্রথম বানাইছি, এই প্রথম বানানোটা দ্বিতীয়বারের চেয়ে সহজ ছিল না। আরে বলেন, প্রথম কোন জিনিস বানানো আর পরে আবার এটার মতো বানানো, তাহলে দ্বিতীয়টা বানানো অবশ্যই সহজ, প্রথমটা বানানো কঠিন। আল্লাহ বলে প্রথম তাকে আমি বানাইলাম, এটা তো দ্বিতীয়বারের চেয়ে কঠিন ছিল না, সহজ ছিল না। প্রথমবারেরটা কঠিন হয়, দ্বিতীয়বারেরটা আরো সহজ হয়। যেই আল্লাহ আমি তোমারে প্রথমবার বানাইলাম, তো দ্বিতীয়বার বানানো তো আমার কাছে কোনো ব্যাপার না। আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে, আমি নাকি তাকে যেইভাবে আছে এইভাবে বানাতে পারবো না। আল্লাহ বলে বানাতে পারবো অবশ্যই। কেমন বলেন তো? আমাদের পৃথিবীতে 7 জন 8 জন 10 জনের চেহারা যদিও মিলে যায়, আমাদের কি মিলবে না? আঙ্গুলের ছাপ মিলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করে আল্লাহ নাজমা'a 'ইযামা, আমি তার হাড় হাড্ডি এগুলো একত্রিত করতে পারবো না, এটা কি মানুষ মনে করে? আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি পারবো না, মানে আমি তার আঙ্গুলগুলা, যে আঙ্গুল দুনিয়াতে ছিল ওইগুলা ওইভাবে আমি আল্লাহ আবার বানাইতে সক্ষম। আঙ্গুলের কথা কেন বলছে? আঙ্গুলের কথা আল্লাহ এই কারণে বলছে, দুনিয়ার গবেষকগণে আল্লাহ গবেষণা করে, ও গবেষকরা তোমরা একটু গবেষণা করো, তোমরাই তো বলো আঙ্গুলের ছাপ পৃথিবীতে কারোটা কারোর সাথে মিলে না, আর এটা বাস্তবই, পৃথিবীতে আঙ্গুলের ছাপ এটা কারোটার সাথে কারোটা মিলে না। আল্লাহ বলে আঙ্গুলের ছাপ আব্দুর রহমানেরটা আব্দুর রহমানকে দিব, আরিফেরটা আরিফকে দিব, আব্দুর রহিমেরটা আব্দুর রহিমকে দিব। যেই আল্লাহ আমি আঙ্গুলটা অবিকল ওইটাই দিতে পারি, বাকিটা দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না। এটাই আল্লাহ বললেন কাজ্জাবানি ইবনু আদম, আদম সন্তান আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। সে বলে আমি সক্ষম না, যাক তাকে সে বর্তমানে যেভাবে আছে এইভাবে নাকি তাকে বানাইতে আমি সক্ষম না, এটা সে আমার ব্যাপারে মিথ্যা কথা বলে। বলেন তো আমরা যেইভাবে আছি অবিকল এইভাবে বানাইতে একমাত্র যিনি সক্ষম তিনি কে? আল্লাহ। আর গালি কিভাবে দেয়? আল্লাহ বলে ওয়া আম্মা শাতামুহু ইয়া ফাকাউলুহু লি ওয়ালাদুন সুবহানি আন আত্তাখিযা সাহিবাতাহু ওয়ালা ওয়ালাদা। সে আমাকে এইভাবে গালি দেয়, সে বলে আমার নাকি ছেলে আছে, সে বলে আমার নাকি সন্তান আছে। তাহলে বলেন তো, কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, এটা আল্লাহকে কি করা? গালি দেওয়া। আদম সন্তান আমারে গালি দেয় এইভাবে, সে বলে আমার নাকি সন্তান আছে, অথচ আমি আল্লাহ স্ত্রী এবং সন্তান গ্রহণ করা থেকে পুত পবিত্র। বলেন আমাদের রব সন্তান গ্রহণ করা আর স্ত্রী গ্রহণ করা থেকে কি পুত পবিত্র, এটা আমাদের বিশ্বাস। বলেন এটা আমাদের বিশ্বাস। তাহলে আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। আমিন।
তাহলে বলেন তো আমরা যেইভাবে আসি এইভাবে আমাদেরকে অবিকল আমাদের আঙ্গুলের যে ছাপ আমরা দিই এই ছাপ সহ ওই আঙ্গুল দিয়ে আমাদেরকে বানাতে পারেন একমাত্র আল্লাহ। আচ্ছা, যিনি জন্ম দেন না, যিনি কারো থেকে জন্ম নেন না, তিনি কে? আল্লাহ। যার সমকক্ষ কেউ নেই, তিনি কে? আল্লাহ। মূলনীতিটা বলেন তো, যিনি জন্ম গ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন, যিনি মৃত্যুবরণ করেন তিনি উত্তরাধিকার সাব্যস্ত করেন। তো সুতরাং যিনি মৃত্যুবরণ করেন না তিনি জন্ম নেন না। বলেন তো কে মৃত্যুবরণ করে না, করবে না? আল্লাহ। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় তিনি রওনা করলেন। আবু হুরায়রা বলেন, আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম, হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন। নবীজি বললেন ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না, আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি, ওয়াজিব হয়েছে বুঝলাম না। একজনের তেলাওয়াত শুনলেন, শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কুল হুয়াল্লাহ শুধু পড়েন এমন না, বিশ্বাসও করবেন। বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয়? আল্লাহ। কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা? আল্লাহ। এই বিশ্বাস নিয়ে পড়বেন। রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এক নাম্বার জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে। কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। তিন নাম্বার একটা বর্ণনা শোনেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আনসারী সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুনা, এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে। আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে, অন্যান্য সূরা পড়ে, তবে এই সূরাটাও উনি প্রতি নামাজে পড়ে। তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন, কি আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা? অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে, আপনি কুল হুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে। তো তিনি জবাব দিলেন, শোনো তোমরা, আমি এটা প্রতি নামাজে এটা করবই। ইন আহবাবতুম, তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব। ওয়া ইন কারিহতুম, যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও, কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্যান্য সূরা তো পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়বো। এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসাবে, নাইলে অন্য একজন ইমাম রাখো। তো সাহাবীগণ জবাব দিলেন, না না না, আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, আপনারে কিভাবে পাল্টাই আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ গেল, হুজুর তিনি তো এরকম করে। নবীজি ডাক দিলেন, মা হামালাকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকআ, প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন? সাহাবী জবাব দিলেন, ইন্নী উহিব্বু হাদিহিস সূরাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই সূরাটা ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই সূরার প্রতি তোমার যে ভালোবাসা,
এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। তাহলে সূরা ইখলাস যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। সূরা ইখলাসের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নাম সাহাল ইবনে মুআজ। কি বললাম? সাহাল ইবনে মুআজ। এই সাহাল ইবনে মুআজ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত, কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। কি নির্মাণ করে দেন? প্রাসাদ। এই যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত, এখন আপনাদের অনেকের মনে হইতেছে আর এটা যে কে করতেছে, আমার যদি হইতো। তো যেহেতু যাদের টাকা নাই নগদ 10 বার সূরা ইখলাস পড়বেন। 10 বার এখানে হইতেছে না, 10 বার পড়ে নেন হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন, শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন, 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ? নবীজি বললেন হ্যাঁ। ওমর বললেন ইজান নাস্তাকসিরু, তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে, প্রাসাদ আরো বাড়াইতে হবে। নবীজি বললেন আল্লাহু আকসারু ওয়া আতয়াবু, ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন। একটা মুরসাল বর্ণনা, মুরসাল এটা আপনারা বুঝবেন না, এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল। বাকি এটা মুরসালুন জাইয়িদ, খুব ভালো মুরসাল। এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 30 মাররাতান, কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। তাহলে 10 বারে একটা প্রাসাদ, 20 বারে 2টা প্রাসাদ, আর 30 বার যদি কেউ পড়ে তার জন্য আল্লাহ জান্নাতে 3টি প্রাসাদ নির্মাণ করে দেন। এই জন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের 1/3 তোমরা তেলাওয়াত করে ঘুমাবা? এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম, অপারগ কেউ কি পারবে না এটা? সাহাবীরা বলতেছে আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আবার কে পারবে? কোরআনের 1/3 তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়টা হুজুর। নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ সুলুসুল কুরআন, রাতে একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে যদি ঘুমাও, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা, মানে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআজ ইবনে উবাইদুল্লাহর বর্ণনা, মুআজ ইবনে উবাইদুল্লাহ ইবনে খুবাইব তার বর্ণনা, তিনি বলেন ইনতাজারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিনা, আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে, আয়েশা আমাদেরকে নামাজ পড়াবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর আমাকে বললেন কুল, তুমি বলো। বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন? তুমি বলো। কেন আপনাদেরকে আমি বললাম, আপনারা বলেন, বলেন তো কি বলেন? মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না? তো নবীজি সাহাবীকে বলেন কুল, তুমি বলো। তো সাহাবী কয় ফাসাকাত, তো আমি চুপ রইলাম। যেমন আপনাদের মাঝে অনেকে চুপ ছিল, মানে বুঝে না আসলে কি কইতাছে, মানে আমরা বলবো মানে কি বলবো, ঠিক সাহাবীও বুঝতে পারেন নাই। নবীজি বলে তুমি বলো, সাহাবী কয় সাকাত, তো চুপ রইলাম। নবীজি আবার বললেন কুল, বলো। সাহাবী সাহস করে কয় আমি বললাম মা আকুল, হুজুর কি কমু,
আপনাদেরকে বললাম বলেন, আপনারা এখন বলেন কি বলবো বলেন। সাহাবীকে বললেন তুমি বলো। সাহাবী বলে হুজুর কি বলবো? নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন সালাসা, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা 3 বার করে বলেন। প্রত্যেকটা কয়বার করে? তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, ফজরের পরে একবার, মাগরিবের মানে ফজরের পরে 3 বার, প্রত্যেকটা 3 বার করে 9 বার, মাগরিবের পরে 3 বার করে 9 বার। নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন 2 বার করো, 2 বার মানে 2 বেলা, ফজরের পর 1 বেলা, মাগরিবের পর আরেক বেলা, ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। নবী বলেন তাকফিকা ফি কুল্লি ইয়াউম, এই 3টা সূরা তুমি যে পড়লা 3 বার করে, সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাচ্চারা তো পারে না, এদেরকে কি করবেন? স্কুলে মাদ্রাসায় পাঠানোর সময় আপনি নিজে পড়ে ফুদিয়ে দিবেন, আর যারা পারে ওদেরকে মুখ দিয়ে বলাবেন এই বলো, 3 বার করে এটারে পড়াবেন, তারপর এটারে মাদ্রাসা স্কুলে পাঠাবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল ঘর থেকে বের হলেন, বের হওয়ার পর বললেন উহশুদু, এই তোমরা কাছাকাছি এসে বসো। কি করো? তোমরা কাছাকাছি এসে বসো। মসজিদের মধ্যে অনেক সময় দেখবেন ইমাম ইকিনের কথা যখন বলে, যিনি বলে তিনি বলেন ভাই আমরা একটু আগায়া বসি, কাছে কাছে বসি, জমে জমে বসি, বলে না? তো নবীজি বললেন তোমরা একটু কাছে কাছে বসো, জমে জমে বসো। তার মানে এরা যারা বলে এটা মসজিদের মধ্যে, এটাও সুন্নাহ। এই বলাটা এটা কোনো হাদিস কোরআনের বিরোধী না। নবীজিও সাহাবীদেরকে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য বলতেন কাছে কাছে জমে জমে বসো। ফাহুশিদা মান হুশিদা, যারা আসার তারা নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ নবী বললেন ফা ইন্নী সাআকরাউ আলাইকুম সুলুসাল কুরআন, নবীজি বললেন কাছে কাছে বসো, আমি তোমাদেরকে আজকে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। কি শোনাবো? কোরআনের 3 ভাগের 1 ভাগ। 10 পারা পড়তে কতক্ষণ লাগবে? অনেক সময় লাগবে। আমি তোমাদেরকে 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো। সাহাবারা আল্লাহ নবীর কাছে যায়, যাওয়ার পর আল্লাহ নবীর সামনে বসলেন। বসার পর নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়লেন। পড়ার পর সুম্মা দাখলা, আবার ঘরে ঢুকে গেছে। তো সাহাবীরা একজন আরেকজনকে কয় কি ব্যাপার, নবীজি না বললেন আমাদের সামনে নাকি কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়বে, কই সামান্য 3টা কি পড়লেন সূরা, 3টা আয়াত পুরো আবার চলে গেলেন কোথায়? নবীজি তো 3 ভাগের 1 ভাগ পড়ার কথা, পড়লো না তো। কয় মনে হয় আসমান থেকে কোনো কিছু আসবে, তারপর হয়তো জানাবে আমাদেরকে। এটা সাহাবীরা একজন আরেকজনকে কয় ইন্নী লা আরাহা খাবরাম মিনাস সামাই জাআ, যে মনে হচ্ছে আসমানের কোনো সংবাদ আসবে, তারপর জানাবে। সাহাবীরা একে অপরকে এই কথাগুলো বলতেছে। ইতিমধ্যে নবীজি বের হলেন, বের হওয়ার পর বলেন আচ্ছা আমি কি বলছি তোমাদেরকে? আমি বলেছিলাম কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ে শোনাবো, এই কথা আমি তোমাদেরকে বলেছিলাম। তো সাহাবীগণ তো মন দিয়ে শুনতেছে। নবীজি বলেন আমি তোমাদের সামনে কুল হুয়াল্লাহ সূরাটা পড়েই তো ঘরে গিয়েছিলাম। এই যে কুল হুয়াল্লাহ আমি পড়েছিলাম, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরাটাই কোরআনের 3 ভাগের 1 ভাগ। তো কুল হুয়াল্লাহু আহাদ একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। তো 2 বার যদি কেউ পড়ে, কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগ মানে কোরআনের পুরা 3 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। এখন এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি। বিশেষ করে মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের 2য় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ফজরের সুন্নতের 2য় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে, ফজরের নামাজের সুন্নত পড়তেছে। সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে। তো যখন প্রথম রাকাতে এই সূরাটা পড়তে লাগলেন, নবীজি তার পাশ দিয়ে গেলেন, যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন। আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে, আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। কোন সূরা পড়ছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপর আবার যাইতেছে, দেখে দ্বিতীয় রাকাতে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা। নবীজি বললেন হাদা রাজুলুন ক্বাদ আরাফা রাব্বাহ, মাশাআল্লাহ, এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যেই সূরা পড়ার কারণে, পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। তাহলে ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, আর মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এই আমলটা করা। তাহলে সূরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। সূরা ইখলাসের যে কথাগুলা বলা হলো, আমরা যারা পারি 3 বার প্রতি রাতে ঘুমের সময় পড়ব, আর যারা পারি ইনশাআল্লাহ আমরা 10 বার যদি পড়ি তাহলে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে, যেটা আমরা জানতে পারলাম। তো এই আমলগুলা ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্ববাদের স্বীকার করে, আল্লাহর একত্ববাদের স্বীকার, এই একত্ববাদের বিশ্বাস নিয়ে আল্লাহর পরিচয় নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।